সুরজিতের গান, গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত। আজ শুনবেন কবিতা সম্বোধনে মরীচিকা, কলমে সুনীল গঙ্গোপাধ্যায়। চিঠিতে তোমাকে সম্বোধন করতাম ওগো মরীচিকা, তাই না? তখন বয়স ছিল 23, মরুভূমিটি দিগন্ত ছড়ানো, আর সব সময় তৃষ্ণায় আমার গলা শুকিয়ে কাঠ। তুমি কখনো কখনো দাঁড়াতে এসে ঝুল বারান্দায় সমুজ্জ্বল দন্তরুচির হাসিতে, এক পাশে মুখ ফিরিয়ে ছড়িয়ে দিতে ছাতিম ফুলের মতন কিছু পরাগ রেণু। তারপরেই আমার জ্বর হতো, দেখা চেনা হাসি, কিন্তু কাছে ডাকতে না। জ্বর হলেই আমার চিঠি লেখার ইচ্ছে হতো খুব, রক্ত মাখা পড়া বাস্তব চিঠি, শুধু 104 ডিগ্রি জ্বরেই লেখা যায়। আমার সারা শরীরে মরুভূমির বাতাস অন্তঃস্থল পর্যন্ত দগ্ধ করে দিচ্ছে। চিঠির অক্ষরে পিণ্ডি চটকাতাম বাংলা ভাষার। কখনো কখনো তোমাকে মনে মনে রাক্ষসীও বলতাম। তোমার ঠোঁটে রক্ত টপ টপ করে ঝরে পড়ছে, আমারই রক্ত, সেরকমই দেখতাম। কেমন স্বাদ বলতো, জিজ্ঞেস করিনি। যেবার তুমি হঠাৎ সিঙ্গাপুর চলে গেলে কোনো ইঙ্গিত না দিয়ে, সেবারে না লেখা চিঠিতে 3 বার বলেছিলাম হারামজাদি। এতদিন পর সত্যি কথা বলছি, এখন আর লজ্জা কি বলো? ছাদে উঠে নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে ভেবেছিলাম, এর নাম কি প্রেম? না, নারী মাংস চেটে পুটে খাবার তীব্র বাসনা। কিন্তু তুমি তো নারী নও, তুমি নারী ছিলে না। নারীর আদল কুয়াশা ভেদ করা এক বিমূর্ত অভিমান। না হলে সুহৃদয়ের বোন মণিদীপা কি দোষ করলো? তার স্তন দুটি ও উরুড্ডল তো তোমার চেয়ে মন্দ বলা যায় না। আমি বেকার জেনেও মণিদীপা আমার দিকে তরল করেছিল চোখ। একদিন সারা দুপুর কেউ নেই, মণিদীপার নাকের পাটা ফুলে গেছে, আর একটু হলেই তুমি এসে কল্পনায় দারুণ উৎপাত শুরু করলে। তোমার কাছে আমি দাসখত লিখে দিইনি। যদি একটা দুপুর মণিদীপার সঙ্গে, তারপর সব মুছে ফেলা যেত, তবু পারিনি। সেদিন তোমায় বলেছিলাম হিংসুটে আহ্লাদি পেল্লাদি। তুমিও আমাকে 2-3টে চিঠি লিখেছিলে, না মোট 5টা, ঠিক মনে আছে। কি সম্বোধন করেছো? শুধু নাম, তাই না? তোমাদের বাড়ির কাজের লোক আর আমার নাম একই, তবু তুমি অন্য নাম দাওনি। সেসব চিঠি রেখে দিইনি অবশ্য, বিয়ের আগেই নষ্ট করে ফেলতে হয়েছে। আমি জানি আমার ছিন্নপত্রগুলিও হাওয়ায় উঠতে উঠতে কোন মরুভূমিতে কিংবা লাবণ সমুদ্রে ছড়িয়ে গেছে। একেই বলে সাধনোচিত ধামে প্রস্থান। সরকারি কাজে বাইরে যাচ্ছি, এয়ারপোর্টে হঠাৎ দেখা, অনেক বছর বাদে, একটুক্ষণের জন্যে, মনে আছে কি সব এলেবেলে কথা হলো। ইংরেজিতে যাকে বলে স্মল টক। ওদিকে তোমার স্বামী বেচারি অতিরিক্ত লাগেজ দিয়ে ব্যতিব্যস্ত। তোমরা যাবে মুম্বাই, আমি দিল্লি।
আমাদের সময় আলাদা, সময় আলাদা, সময়ের মাঝখানে বিরাট ফাটল। আমরা কেউ কারণ নই। তোমার একটা ছেলে, বোধহয় 3-4 বছর বয়স হবে, তোমার পুরুষ শাড়িতে মুখ ঢেকে মিটি মিটি চোখে দেখছে আমাকে। সরল শৈশব, অতি সাংঘাতিক। বয়স্করা দুর্বল হয়ে পড়ে। এক মুহূর্তের জন্য আমার মনে হলো, এ আমার সন্তান হলেও তো হতে পারত, যদি আমি পেরিয়ে আসতে পারতাম একটা মরুভূমি। আমি অবশ্য অন্য দুটি সন্তানের পিতা, তারা আমার খুবই প্রিয়। তবু ওই বাচ্চাটা জুলজুল করে তাকাচ্ছে। কি যে মায়া হলো। ওর মাথার চুলে আদর করতে গিয়েও সরিয়ে নিলাম হাত। সিকিউরিটিতে ঢোকার আগে আমি মনে মনে কি বললাম জানো? এই নারীকে আমি মরীচিকা বলতাম এক সময়, তাই না? ও আসলে আমার মরুদ্যান। কোনোদিন পৌঁছতে পারিনি, কিংবা চাইনি, কিন্তু ওর অঞ্জলি থেকেই তো জল পান করে গেছি সেই যৌবনে। শুধু ওইটুকুই মনে রেখো, তুমি আমার বুক মুচড়ে দিতে পারোনি। তোমার মূর্তি গড়িয়ে ভালোবাসার নামে ঘোরাফেরা করেছি শিল্পের আশেপাশে। সব চিঠি, সব সম্বোধন তোমাকে নয়, সেই মূর্তিকে। ঝুলবাংলা থেকে আমিই তোমাকে নেমে আসতে দিইনি ধুলো মাটির রাস্তায়। নমস্কার। শুনলেন কবিতা সম্বোধনে মরীচিকা, কলমে সুনীল গঙ্গোপাধ্যায়, উচ্চারণে সুরজিৎ দাস, সেতারে ধ্রুব বাগচি। সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় ও নির্দেশনায় সুরজিৎ দাস।